শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ এই সার্কিট থেকে এই যে দুইটা কোশ্চেন দেওয়া আছে, দুইটা কোশ্চেন আমরা সলভ করব। প্রথম যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে সার্কিটটা একটু অবজার্ভ করি। এবারে সার্কিট থেকে এই যে দুইটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন দুইটা বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভি। ভি আমরা জানি, ভি বলতে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ বোঝায় ফ্রম দ্য অ্যাবাভ সার্কিট, এই সার্কিট থেকে। আর বিটুইন R1, R3 and R5 which one is most powerful, তার মানে এই তিনটার পাওয়ার বের করে আমাদের কম্পেয়ার করতে হবে কার পাওয়ার সবচেয়ে বেশি। প্রথমত দেখো, আমাদের ভি বের করতে হচ্ছে, তো ভি বের করার ফর্মুলা হলো ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। আইটা হলো টোটাল সার্কিটের কারেন্ট, আর হলো টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স। তো এখানে টোটাল সার্কিটের কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ছড়িয়ে ছিটে এখানে একটা ওখানে একটা এরকম আছে। টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করব। সেটা হলো আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই আর ইকুইভ্যালেন্ট আমরা বের করব কিভাবে, সেটা আমরা একটুখানি দেখবো। আচ্ছা, সেটা দেখার আগে আবার একটু এখানে ডিসকাস করে আসি। এখানে আমার পাওয়ার বের করতে বলেছে, তাহলে পাওয়ার বের করার ফর্মুলা পি ইকুয়ালস টু ভি আই, তারপরে হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর একটা হলো আই স্কোয়ার আর। এই তিনটা ফর্মুলা দেখো, তিনটা ফর্মুলাতে আমাদের দুইটা করে প্যারামিটার আছে, হয় ভি, না হলে আই, না হলে আর। এই তিনটা যে কোনো একটা যদি আমরা জানতে পারি তাহলে পাওয়ার বের করতে পারবো। তো আমরা স্পেসিফিক কোনো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স R3 এর মনে করতে পাওয়ার বের করবো। এখানে R3 এর পাওয়ার বের করতে বলাও হয়েছে। তাহলে অলরেডি আর এর মান কিন্তু আছে, এই যে আর এর মান আছে। এখন যদি ওই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ অথবা কারেন্ট যে কোনো একটা কিছু বের করতে পারি, তাহলে ওই রেজিস্ট্যান্সটার এই যে পাওয়ার আমরা বের করতে পারবো। তাহলে ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজ অথবা পাওয়ার বের করাটাই আমাদের টার্গেট। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো এই আর ইকুইভ্যালেন্ট বের করা, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তার কারণ প্রথমে বলেছে ভোল্টেজ বের করতে, তাহলে ভোল্টেজ বের করতে গেলে এই যে আই এর মান দেওয়া আছে, কিন্তু আর ইকুইভ্যালেন্ট আমরা জানি না। এটার জন্য সার্কিটটা কি কানেকশনে আছে, কিভাবে কি আছে, সেইটা আমাদের দেখা দরকার। আমি আবারও বলছি, এটা দেখার জন্য কোনো রকম গেস করবে না। আমাদের প্রথম প্রথম কাজ হবে হলো এই যে পজিটিভ সাইডটা বের করা, লম্বা দাগটা হলো পজিটিভ। এখান থেকে বেরিয়ে শেষ পর্যন্ত এই ছোট দাগে পৌঁছাবে। তাহলে বেরোতে গেলে আমরা কি কি পাচ্ছি সেটা একটু দেখি। প্রথমে এখান থেকে বেরোনোর পরে প্রথমে R1 কে পেলাম, তাহলে R1 কে পেলাম মানে হলো R1 হলো সিরিজ কানেকশনে। তাহলে R1 সিরিজ কানেকশনে বলতে আমরা মেইন লাইনে থাকলে আমরা প্লাস দিয়ে দেব। তো এখান থেকে আসার পরে R1 পার হয়ে এখানে আসার পরে দেখছি যে সামনে আমার দুইটা লাইন, এটার অর্থ হলো প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল হলো আমরা এইটা দিয়ে বোঝাবো, দুইটা দাগ দিয়ে প্যারালাল। যে প্যারালালের এক পাশে থাকবে একটা দাগের সব ইনফরমেশন, একটা দাগ বলছে একটা ওয়্যারের সব ইনফরমেশন, আর একটাতে থাকবে আর একটা ওয়্যারের ইনফরমেশন। তো এখান থেকে যখন ভাগ হচ্ছে, ভাগটা যেখানে শেষ হচ্ছে সেইটা আমাদের দেখতে হবে। এ এখান থেকে যে এখানে, আর এখান থেকে যে এখানে, এই যে দুইটা ভাগ আমরা পেয়ে গেছি। একটা ভাগে একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা ভাগে দুইটা রেজিস্ট্যান্স। তাহলে যেখান থেকে ভাগ হয় সেখান থেকে আমার একটা ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, ব্র্যাকেট পরে দিচ্ছি, কিন্তু আগে এই ভাগে যে R1 আছে, R1 একাই আছে, আর এই ভাগে দুইটা আছে R3 R4, এই দুইটা কিন্তু একটাই লাইনে আছে। তার মানে এরা দুইটা কিন্তু শ্রেণীতে বা সিরিজে, R3 প্লাস R4। তাহলে এইখান থেকে প্যারালাল শুরু হয়েছিল, এখান থেকে প্যারালাল শেষ, আবার মেইন লাইন চলে এলো। তাহলে মেইন লাইনে থাকার অর্থ হলো প্লাস। আচ্ছা, এইবার এখান থেকে R5 পেলাম, তাহলে R5 দিলাম। আচ্ছা, এখন আমরা একটা প্ল্যান করবো। এখান থেকে প্ল্যানটা আসলে ইম্পর্টেন্ট, সেটা আমরা মনে করি। তাহলে R1 প্লাস এখানে, আচ্ছা সরি, এটা কিন্তু R2, তাহলে R2 প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে আমরা কাজ করবো। ফার্স্ট ব্র্যাকেট বলতে হলে এই দুইটা,
এটা হলো RS1 প্লাস R5। এবার R1 প্লাস এই দুইটা যেহেতু প্যারালালে আমরা দিয়ে দিলাম RP প্লাস R5। এবার তিনটা মিলে শেষে হলো RS। তাহলে আমরা এখন এক এক করে বের করার চেষ্টা করি। প্রথমত এই লাইনে সবগুলোর মান আমার দেওয়া আছে। এই লাইনে শুধু আমি জানি না RS1 আসছে এই দুইটা থেকে। তাহলে RS1 সমান R3 প্লাস R4, তার মানে 5 প্লাস 5, তার মানে হলো 10। এবার এই লাইনে সবটার মান আমরা জানি। এখন এই লাইনে আরপি জানি। আরপি হলো R2 আর RS1। তাহলে আরপি ইকুয়ালস টু 1 বাই R2 প্লাস 1 বাই RS1 তার ইনভার্স। তার মানে 1 বাই 10 প্লাস 1 বাই 10 তার ইনভার্স। তো শেষ পর্যন্ত 5 আসে। ক্যালকুলেটরও বের করতে পারি। এবার লাস্ট লাইনে হলো RS। তাহলে RS সমান কি হচ্ছে R1 প্লাস RP প্লাস R5, তার মানে 10 প্লাস 5 প্লাস 5, তার মানে 20 ওহম। এবং এইটাই কিন্তু আমাদের আর ইকুইভ্যালেন্ট শেষ পর্যন্ত। এবার আমরা বের করবো ভি। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তাহলে আই ওখানে দেওয়া আছে 2 ইন্টু 20, তারপর হলো 40 ভোল্ট। এটা আমরা সি এর আনসারটা পেয়ে গেলাম। সি এর আনসারটা হলো। এবার আসি, এবার ডি করবো। তাহলে ডি যদি করতে চায় তাহলে দেখো এখানে আমার একটা ছোট প্ল্যান করে নিতে হবে ডি এর ক্ষেত্রে। সেই প্ল্যানটা কি আমরা একটু দেখি। প্রথমে হলো এখানে কে কিভাবে কানেকশন আছে সেইগুলো আমরা এখানে RS। তাহলে RS এর দেখো RS বলতে লাস্ট পুরোটাই। তাহলে RS এর আমরা ভি এবং আই দুইটাই এখন জানি। RS বলতে কিন্তু পুরো সার্কিটের এই পার্টটা, এর ভিতরে এই যে পুরো সবটাই কিন্তু RS এর ভিতরে। তাহলে RS এর এখানে ভি এবং আই, ভি এর মানটা আমরা এখানে বের করেছি 40 ভোল্ট, আর আই আমরা জানি। এবার এখান থেকে দেখো তিনটা সিরিজে ভাগ হয়ে যাচ্ছে। আর সিরিজে যদি ভাগ হয় তাহলে সবারই কারেন্ট সেম থাকে। তাহলে এর কারেন্ট যা, এর কারেন্ট তা, এর কারেন্ট তা, শুধু ভাগ হয়ে যাবে ভোল্টেজ। এখন দেখো আমার কি কার কার পাওয়ার বের করতে বলেছে, R1 R3 এবং R5। তাহলে এখানে R1, এটা হলো R3 আর R5। তাহলে আমরা R1 এবং R5 এই লাইনে পেয়ে যাচ্ছি। তাহলে এদের দুইটার পাওয়ার বের করা আমার কোনো ব্যাপারই না, কিন্তু R3 পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে RP ভাগ হয়ে যাচ্ছে এই দুইটাতে। তাহলে এর ভোল্টেজ আমরা বের করব, সেটা হলো ভিপি। এখন আরপি বলতে কিন্তু এই যে পুরো পার্টটা বোঝাচ্ছে। তাহলে পুরো পার্টের ভোল্টেজ সেটা হলো ভিপি, আর পুরো পার্টের কারেন্ট হলো আই। এখন আরপি আবার ভাগ হয়ে প্যারালালে ভাগ হয়ে R2 এবং RS1 হচ্ছে। তার মানে এই এই একটা থেকে যখন প্যারালালে ভাগ হয়ে যাচ্ছে দুইটা, তখন তাদের ভোল্টেজ সেম থাকে। তাহলে এদের এদের দুই এর যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এরা পাবে। তার মানে এরও ভিপি, এরও ভিপি, ঠিক আছে। কিন্তু এই RS আবার ভেঙে এই দুইটাতে শ্রেণীতে যাচ্ছে। তাহলে এর কারেন্ট আমার দরকার হবে, সেই কারেন্টটা হলো I1। তাহলে এই লাইন কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে। তখন এখানে আমি R1 এর, এই যে R1 এর পাওয়ার বের করতে পারবো। এখানে আমি R5 এর পাওয়ার বের করতে পারবো। R3 এর পাওয়ার বের করতে গেলে আমার এই পর্যন্ত আসতে হবে। এখন আসি, এই এটা দেখো কিসে ভাগ হচ্ছে, সিরিজে ভাগ হচ্ছে। তাহলে সিরিজে ভাগ হলে আই পাবে। তাহলে এটা হলো I1, এটা হলো I1। এখন এই I1 আমার দরকার নেই, আমার দরকার হলো এই I1টা। তখন R3 এর পাওয়ার বের করতে হবে।
তাহলে এখন দেখো প্রথম কাজ হলো আমি ভি জানি এবং আই জানি। তাহলে এখন বের করবো আই যদি জানি, দেখো R1 এর আই জানি তাহলে R5 জানি। তাহলে R1 এর পাওয়ার বের করবো, সেটা হলো P1। তাহলে P1 যদি বের করি তাহলে আমরা কি জানি আই এবং আর, এর ভিতরে আই এবং আর দিয়ে এই ফর্মুলা আছে, সেটা হলো আই স্কোয়ার আর। তাহলে এখানে যেহেতু P1 এর বের করছি তাহলে এটা হয়ে যাবে I1। তাহলে আই আমাদের কত দেওয়া ছিল 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 তার হোল স্কোয়ার ইন্টু R1 হলো 10, তার মানে হলো 40 ওয়াট। একইভাবে P5 সমান আই স্কোয়ার আর 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5, তার মানে হলো 20 ওয়াট। আচ্ছা, এবার আসি আমরা এরপরে আরপি ভাগ হচ্ছে এদের ভিতরে, তাহলে আমি বের করবো হলো আরপি এর ভোল্টেজ, তার মানে হলো ভিপি। তাহলে ভিপি ভি বের করার ফর্মুলা হলো আই ইন্টু আর। তার মানে এখানে এটার কারেন্ট হলো আই আর রেজিস্ট্যান্স হলো আরপি। তাহলে আই ইন্টু আরপি, তাহলে এখানে আই হলো 2 ইন্টু আরপি আমরা এখানে বের করেছি, সেটা হলো 5, তার মানে হলো 10 ভোল্ট। তাহলে আমরা ভিপি বের করে ফেলেছি, তাহলে আমরা যাবো এবার এর কাছে। তাহলে এর ভিপি এখন আমরা জানি, আমরা বের করবো হলো I1। তাহলে I1 সমান ভিপি ডিভাইডেড বাই RS1। তাহলে ভিপি হলো একটু আগে বের করেছি 10 আর RS1 এখানেই আছে, সেটা হলো 10, তার মানে হলো 1 অ্যাম্পিয়ার। আমরা এখন I1 জানি, তাহলে I1 জানি অর্থাৎ হলো R3 এর কারেন্ট জানি। তাহলে R3 এর কারেন্ট জানি, তার মানে আমরা এই ফর্মুলা দিয়ে পাওয়ার বের করতে পারবো, সেটা হলো P3 ইকুয়ালস টু, এখন কিন্তু I1 স্কোয়ার, এখানে কিন্তু আই স্কোয়ার আসছিল, তখন R1 এর ভিতর দিয়ে কিন্তু আই কারেন্ট যাচ্ছে, কিন্তু এখন I1 এর ভিতর দিয়ে এই R3 এর ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে। তাহলে এত I1 R3। আচ্ছা, তাহলে I1 হলো এখানে বের করেছি 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু R3 বুঝে 5, তার মানে হলো 5 ওয়াট। তাহলে আমরা এতগুলোর ভিতরে দেখলাম যে সবচেয়ে পাওয়ারফুল কে, এই যে P1 পেয়েছি হলো 40, P5 পেয়েছি 20 আর এখন P3 পেলাম হলো 5। তাহলে P1, তার মানে পাওয়ার অফ R1 ইজ মোস্ট পাওয়ার। আচ্ছা, তোমরা এটা ভালো করে দেখবে, এর ভিতরে কোথাও যদি না বুঝতে পারো, কোথাও যদি অসুবিধা মনে হয় তাহলে আমাকে জানাবে। ওকে।